লক্ষ্মীর ভাণ্ডার খুবই খুশির খবর। জুন মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু। এসসি এসটি মহিলারা 1200 টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং যারা জেনারেল মহিলা রয়েছেন তারা 1000 টাকা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই জুন মাসে কিন্তু অনেক মহিলা রয়েছে যারা কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা পাবে না। তো কোন সব মহিলারা টাকা পাবে না, কি করলে টাকা পাবে, আর যেসব মহিলারা টাকা পাচ্ছে তারা প্রতিনিয়ত পরবর্তী মাস অবধি টাকা পাবে কিনা বা পরবর্তীতে টাকা পাবে কিনা, এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। আর যারা দীর্ঘদিন ধরে আবেদন করেছেন, অ্যাপ্রুভালও পেয়েছেন কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তাদের কি করতে হবে? যারা আবেদন করে রিজেকশন পাচ্ছেন বা রিজেকশন হয়ে রয়েছে তাদের কি করতে হবে? এই যে সমস্ত ধরনের আপনাদের কোশ্চেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আর দেখে নেব। আর সাথে সাথে এটাও দেখব এই যে জুন মাসের টাকা কবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, এটাও আমরা দেখে নেব। তো চলুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সমস্ত ডিটেলস দেখার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার, এটা কিন্তু আপনাকে সার্চ করতে হবে গুগলে। লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করলেই কিন্তু এই যে socialsecurity.wb.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে এটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার পোর্টাল। এখানে আপনাকে কী করতে হবে, এই যে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস অপশন দিয়েছে। তার মধ্যে দেখুন এন্টার অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আধার কার্ড নং। এবার দেখুন এই চারটার মধ্যে যে কোনো একটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সাথে দেখুন এন্টার ক্যাপচা, অর্থাৎ এই যে ক্যাপচাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এখানে বসিয়ে দিবেন। তারপর এই যে সার্চ বাটন দিয়েছে এই সার্চ বাটনের উপরে ক্লিক করবেন। তো দেখুন নেক্সট আপনারা যখন সার্চের উপরে ক্লিক করবেন তখন কিন্তু এখানে দেখিয়ে দিবে এই যে মহিলা রয়েছে এই মহিলা কবে কিন্তু আবেদন করেছিল। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে এই মহিলা 29/11/2022 কিন্তু আবেদন করেছিল। তারপর দেখুন 29/11/2022 কিন্তু তার অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিট করা হয় এবং দেখুন 2/12/2022 কিন্তু এই ইটাহার ব্লকের দ্বারা এই যে অ্যাপ্লিকেশান রয়েছে সেটাকে ভেরিফাই করা হয় এবং দেখুন 3/12/2022 কিন্তু উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের দ্বারা কিন্তু এই যে মহিলা রয়েছে তার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভাল দেওয়া হয়। এবার দেখুন নিচে একটা অপশন দিয়েছে এই দেখুন পেমেন্ট স্ট্যাটাস, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন, অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে হুইচ ফাইন্যান্সিয়াল ইয়ার ইউ ওয়ান্ট টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনি কোন বছরের বা কোন ফাইন্যান্সিয়াল ইয়ারের কিন্তু আপনি এখানে পেমেন্ট দেখতে যাচ্ছেন। এখানে আপনারা যেটাই দেখতে যাবেন সেটা সিলেক্ট করবেন। তো আমরা লেটেস্ট দেখতে যাই, সেক্ষেত্রে 24-25 সিলেক্ট আছে। আপনি যদি এমন চান 23-24 দেখতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু 23-24 আপনি সিলেক্ট করতে পারেন। বা আপনারা দেখতে পাচ্ছেন আরও কিন্তু অপশন দিয়েছে যে 21-22 অবধি রয়েছে, 22-23 অবধি রয়েছে, আপনারা চাইলে সেটাও কিন্তু দেখতে পারেন। তো এখানে আমরা 24-25 দেখবো, অর্থাৎ লেটেস্ট পেমেন্ট দেখতে যাই, সেজন্য কিন্তু আমরা ওটাতেই সিলেক্ট রাখলাম। এবার দেখুন একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই মহিলা রয়েছে, এই মহিলা কি বলছে, অ্যাকাউন্টের স্ট্যাটাস কি বলছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট, অর্থাৎ এই যে মহিলা রয়েছে তার ব্যাঙ্ক স্ট্যাটাস কিন্তু ভ্যালিডেট রয়েছে বা সাকসেস রয়েছে এবং রেডি ফর পেমেন্ট রয়েছে। আর বেনিফিশিয়ারি আইডি যদি আমরা দেখি, দেখুন এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়াল স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আইএফএসসি কোড সেটাও কিন্তু শো করছে। এবার কথা হচ্ছে অনেক মহিলা রয়েছে যাদের কিন্তু এখানে বেনিফিশিয়াল স্ট্যাটাস তো অ্যাক্টিভ রয়েছে কিন্তু এই যে ব্যাঙ্ক ভ্যালিডেশন এটা কিন্তু এরর রয়েছে। যদি আপনারও এরকম থাকে ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর রয়েছে, মার্ক ফর পেন্ডিং রয়েছে, তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি শেষে আপনাদের বলে দিচ্ছি কিভাবে আপনারা সেটা ঠিক করতে পারেন। এখন আমরা আবার কি দেখব, দেখুন এখানে মান্থগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে পরপর এই মহিলা কিন্তু টাকা পেয়ে আসছে। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করুন, এপ্রিল মাস যেটা কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে, এখানে মে মাস যেটা কিন্তু পেমেন্ট কিন্তু সাকসেস রয়েছে, এটা জুন মাস, আজকে জুন মাসের 1 তারিখ। দেখুন এখানে কিন্তু পেমেন্টের যে প্রসেস, অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস, এটা কিন্তু শুরু হয়ে গেছে। যখনই এই আন্ডারটা উঠে যাবে তখনই কিন্তু এখানে চলে আসবে পেমেন্ট সাকসেস, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলেই চলে আসবে। তো কথা হচ্ছে এই যে পেমেন্ট দেওয়া প্রসেস শুরু হয়েছে এটা কবে অ্যাকাউন্টে ঢুকবে, আগামী 7 দিনের মধ্যে
সকল মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু এই যে পেমেন্টটা রয়েছে জুন মাসের সেটা কিন্তু ঢুকে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা প্রতিনিয়ত ঠিকঠাক রয়েছে অ্যাকাউন্টের স্ট্যাটাস প্রতিনিয়ত টাকা পেয়ে আসছেন, তারা কিন্তু আগামী 7 দিনের মধ্যে এই যে জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেটা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে যাদের অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে, আমি যেমনটা বললাম যে অনেক দিন ধরে যারা আবেদন করে অ্যাপ্রুভাল পায়নি বা অনেকে অ্যাপ্রুভাল পেয়েছে অ্যাক্টিভ রয়েছে কিন্তু টাকা পাচ্ছে না, এই যাবতীয় প্রবলেম হতে পারে। তার মধ্যে কিছু কিছু প্রবলেম এমন রয়েছে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জন্য হতে পারেনি, বা ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর হয়ে গেছে, বা অনেকের এমন হয়েছে যে অ্যাকাউন্টের যে আইএফএসসি কোড বা অ্যাকাউন্ট নাম্বার সেটা ভুল দিয়েছে। অনেকেই এমন কমেন্ট করেন যে আপনার টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকছে। তো এই যে যাবতীয় তথ্যগুলো রয়েছে সমস্ত সমাধান কিন্তু এই ওয়েবসাইটে রয়েছে। কিভাবে করতে হবে তার জন্য আপনাকে আবার পুনরায় কিন্তু আপনাদের একদম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল এই প্রথমে কিন্তু চলে আসতে হবে। আবারও আমি হোম পেজে চলে আসলাম, আবারও ক্লিক করব অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস যেটা রয়েছে অর্থাৎ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার দেওয়ার পরে এখানে একটা এমন মহিলার নাম্বার দেবো যে মহিলা কিন্তু টাকা পাচ্ছে না, এবং তার প্রবলেমটা দিয়েই আমি আপনাদের এক্সপ্লেন করব এবং সেটা কিভাবে ঠিক করতে হবে সেটাও কিন্তু বলে দেবো। অনেক ভিডিওতে আমি আপনাদের বলেছি, অনেকেই হয়তো দেখে ঠিক করে নিয়েছেন, অনেকে আবার করতে পারেননি। তো যারা করতে পারেননি তারা কিন্তু অবশ্যই এবার একটু মন দিয়ে দেখুন এবং আপনাদের যে ভুল রয়েছে সেই ভুলটা কিন্তু ঠিক করে পরবর্তীতে কিন্তু আপনারা টাকা পেতে পারেন। তো দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ঠিক করবেন। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটা মহিলার কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আমি সার্চ করলাম। এই মহিলার আবার দেখতে পাচ্ছেন যে 23/12/2023 অ্যাপ্লিকেশনটা সাবমিট বা সেভ করা হয়েছিল, এবং 23/12/2023 কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিশন দেওয়া হয়, এবং 27/12/2023 কিন্তু অ্যাপ্লিকেশনটা ইটাহার ব্লকের দ্বারা ভেরিফাই করা হয়, এবং অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ দেওয়া হয় উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের দ্বারা, আপনারা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু 27/12/2023। এবার এই মহিলার এই যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে নিচের দিকে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে 2024-25 সিলেক্ট রয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার। আর এখানে একটা জিনিস দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলার কিন্তু অ্যাপ্রুভাল রয়েছে। কিছুদিন আগে যদি আমরা দেখতাম এই মহিলার স্ট্যাটাস, এখানে কিন্তু ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর ছিল, কিন্তু বর্তমানে দেখুন কি বলা হয়েছে। বর্তমানে বলা রয়েছে ভ্যালিডেশন লট জেনারেটেড এড টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাঙ্ক। অর্থাৎ এখানে কি বলছে, ভ্যালিডেশন করার জন্য যে লট সেটা কিন্তু জেনারেট অলরেডি হয়ে গেছে। এখন আপনাকে অপেক্ষা করতে হবে ব্যাঙ্ক থেকে রেসপন্স করার জন্য। যখনই ব্যাঙ্ক থেকে রেসপন্স করবে তখনই কিন্তু এখানে ভ্যালিডেশন সাকসেস বা ভ্যালিডেশন এরর এটা কিন্তু শো করবে। কিছুদিন আগে যদি আমরা এই স্ট্যাটাসটা দেখতাম তাহলে এখানে ভ্যালিডেশন এরর ছিল। তো অনেকের হয়তো এখন ভ্যালিডেশন এরর থাকবে, তো তারা একটু অপেক্ষা করবেন, বা আমি যে কথাটা বলছি সেটা একটু মন দিয়ে শুনুন, তাহলে কিন্তু আপনাদের ভ্যালিডেশনটা এররটা উঠে গিয়ে এরকম ভ্যালিডেশন লট জেনারেটেড হবে, এবং আপনার কিন্তু ভ্যালিডেশন রেসপন্স যদি ব্যাঙ্ক থেকে দিয়ে দেয় তাহলে কিন্তু এখানে ভ্যালিডেশন সাকসেস হয়ে যাবে, রেডি ফর পেমেন্ট এই লেখাটা চলে আসবে। দেখুন এই মহিলার বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভই রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার শো করছে সেটা রয়েছে, এবং এখানে মান্থ আর পেমেন্ট স্ট্যাটাসটা যদি আমরা দেখি কি বলছে, পেমেন্ট প্রসেস অ্যাড টু স্টার্ট, অর্থাৎ পেমেন্ট প্রসেস স্টার্ট হয়নি, স্টার্ট কিন্তু হয়ে যাবে। যখনই এখানে সব কিছু ঠিকঠাক আসবে তখন কিন্তু হয়ে যাবে। এবার যাদের এমন রয়েছে তাদের তো আর কিছু করার নেই, আর তারা জুন মাসের টাকা পাবে কিনা এটাও কিন্তু শিওর না, কারণ এখানে ব্যাঙ্ক ভ্যালিডেশন হতে পারেনি, সেক্ষেত্রে এখানে পেমেন্ট কিন্তু স্টার্টও হবে না। তো সেক্ষেত্রে যাদের ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর রয়েছে, মার্ক ফর পেন্ডিং রয়েছে, বা আরও অন্যান্য প্রবলেম রয়েছে, তারা কি করবেন, বিএসকেতে যাবেন, যেখানে কিন্তু এই পশ্চিমবঙ্গ সরকার বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যত প্রকল্প রয়েছে সেগুলোর সমস্ত কাজ কিন্তু বিনামূল্যে করে দেওয়া হয়। তাছাড়া আপনারা চাইলে বিডিও অফিসের কোনো একটা সেকশনে যেতে পারেন, যেখানে কিন্তু এই বিএসকের কাজগুলো করা হয়। অর্থাৎ বিডিও অফিসে গেলে আপনারা সেখানে একটা বিএসকে সেকশন পেয়ে যাবেন। যদি আপনারা পঞ্চায়েতে যান সেখানে কিন্তু একটা বিএসকের একটা আলাদা করে রুম পেয়ে যাবেন। সেই সব জায়গাতে কিন্তু গিয়ে আপনাদের যে ডকুমেন্টস রয়েছে সেগুলো দেখিয়ে আপনারা কিন্তু ঠিকঠাক করিয়ে নিতে পারবেন, এবং কিছু দিনের মধ্যে অর্থাৎ খুব দ্রুত কিন্তু আপনাদের এই যে ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর বলুন, মার্ক ফর পেন্ডিং বলুন, এই প্রবলেমগুলো কিন্তু সলিউশন
হয়ে যাবে। অবশ্যই আপনাকে কিন্তু নিজে থেকে বিএসকেতে গিয়ে বা আপনার যে বেনিফিশিয়াল আইডি রয়েছে বা আপনার কাছে যে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এটা বলুন, তারপরে আপনার কাছে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করেছিলেন সেটা, আধার কার্ড, তারপরে আপনার যে আরও ডকুমেন্টস রয়েছে আইডেন্টি প্রুফ হিসাবে সেগুলো কিন্তু অবশ্যই ভোটার কার্ড এগুলো কিন্তু নিয়ে আপনাকে যেতে হবে বিএসকেতে। ওখানে ওরা দেখে কোনো রকম যদি আপডেটের প্রয়োজন থাকে ডকুমেন্ট সেটা আপডেট করে পুনরায় কিন্তু আপনারটা ভ্যালিডেশন করে দিবে এবং এখানে দেখতে পাবেন যে ভ্যালিডেশন লট জেনারেটেড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার কিন্তু ব্যাংক থেকে রেসপন্স করলেই আপনিও টাকা পাওয়া শুরু করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যত প্রবলেম রয়েছে সব প্রবলেম কিন্তু ওই বিএসকেতে সলিউশন হয়ে যাবে। আমি সব প্রবলেম আপনাদের আর বললাম না, যেটুকু মনে করুন যে বলার মতো সেটুকু বলে দিলাম। এবার আপনি বুঝে নিন, আপনার যে কোনো প্রবলেম থাকতে পারে, যেই প্রবলেম থাকুক না কেন আপনার কিন্তু সলিউশন হয়ে যাবে এবং পরবর্তী মাস থেকে আশা করি আপনিও অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। তো এবার আরও যদি কোনো রকম আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।